আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সবার প্রয়োজনীয় বিষয় ইসলামে উত্তরাধিকার আইন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইসলামে উত্তরাধিকার আইন বা ওয়ারাসাত, মেরাস যেটা আমরা বলি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হয়তো অনেকের জানা আছে যে কোরআন মূলত ইসলামের যে বিধানগুলো বলেছে সেগুলো খুব সংক্ষিপ্ত, মানে একটা সামগ্রিক একটা বিধান বলে দিয়েছে। যেমন কোরআন বলে তোমরা উদাহরণস্বরূপ সালাত আদায় করো, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে, রুকুন কি, ফরজ কি, পদ্ধতি কি, এগুলোর বর্ণনা কোরআনে নাই। এগুলোর বর্ণনা আমরা নিতে হবে আমাদেরকে হাদিস থেকে। ইসলাম বা কোরআন বলে জাকাত দাও, জাকাতের নিসাব কতটুকু, কিভাবে দিতে হবে, এগুলোর তেমন আলোচনা কোরআনে নাই। এটার আলোচনা আমাদের নিতে হবে হাদিস থেকে। এভাবে ইসলামের যে বিধানগুলো, এগুলোর সংক্ষিপ্ত আলোচনা রয়েছে কোরআনে, এটার বিস্তারিত আলোচনা থাকে হাদিসে বা সুন্নাতে। কিন্তু মেরাস বা উত্তরাধিকার আইন, এটা আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআনে মেরাসের পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করে দিয়েছে। এমনকি আমরা যদি হাদিসের দিকে না যাই, মেরাস যদি আমরা কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকি, তবে আমরা 70 থেকে 80% আমরা সকল মাসআলা আমরা কোরআন থেকে পেয়ে যাব। মানে এত বিস্তারিত আলোচনা, এত খোলামেলা আলোচনা, এত দীর্ঘ আলোচনা, এটা শুধুমাত্র মেরাস নিয়েই করা হয়েছে কোরআন, অন্য কোনো বিষয় নেই। এত বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে নাই। এই একমাত্র মেরাসের আলোচনা আল্লাহ তাআলা এত লম্বা করেছে। তো এই যে এত লম্বা আলোচনা, এত বিস্তারিত আলোচনা, এখান থেকে আমরা মেরাসের, ইসলাম উত্তরাধিকার আইনের গুরুত্ব কতটুকু, তাৎপর্য কতটুকু, এটা আমরা অনেকটাই আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মৌলিকভাবে আমাদের তো সকল বিষয়, আমাদের ইসলামের সকল বিষয় অবহেলিত আছেই আমাদের মাঝে। কিন্তু সব থেকে অবহেলিত যে বিষয়টা, তার অন্যতম হচ্ছে আমাদের মেরাসের মাসআলা। একে তো আমাদের এটাও দুঃখের সাথে বলতে হয়, আমাদের মসজিদগুলো বলেন, আমাদের আলোচনার মানে স্থানগুলো বলেন, বিভিন্ন সভা সেমিনার বলেন, এগুলো তো আমাদের আলেম সমাজের পক্ষ থেকে কেন জানি মেরাসের আলোচনা তেমন শোনা যায় না। মানে এখানে আমাদের একটা দুর্বলতা আছে যে আমরা মেরাসের আলোচনা তেমন আমরা করি না। আর অপরপক্ষে আমাদের মুসলিম যারা, তাদের মাঝেও মেরাসের পূর্ণাঙ্গ যে বিধান, এটা আমাদের প্রয়োগ আমরা করি না। আমাদের যতটুকু আমরা মেরাসের প্রয়োগ আমরা করি, দেখা যায় যে হয় সব সম্পদ ছেলে নিয়ে নিয়েছে, মেয়েদের তেমন কোনো ভাগ থাকে না, অথবা দেখা যায় যে যুগ যুগ ধরে মেরাস বিনা বন্টনেই আমাদের মাঝে থেকে গেছে, কোনো বন্টন হচ্ছে না, কয়েক গোষ্ঠী চলে গেছে, কোনো মেরাসের বন্টন নাই।
অথবা আমরা কিছু সম্পদের ক্ষেত্রে আমরা মনে করি যে এই সম্পদগুলো মেরাসের অন্তর্ভুক্ত নয়। এভাবে আমাদের একটা সামগ্রিকভাবে আমাদের মেরাসের বিষয়টা একদম মানে জগা খিচুড়ির মতো হয়ে গেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত বেশি দুঃখজনক বিষয়। অথচ আমাদের মনে রাখা উচিত ছিল যে মেরাস এমন একটা বিষয়, এটা সম্পূর্ণটাই বান্দার অধিকার সংশ্লিষ্ট। মেরাসের পুরো বিষয়টা বান্দার অধিকার সংশ্লিষ্ট। আমরা জানি যে অধিকার মূলত দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর অধিকার আর একটা হচ্ছে বান্দা সংশ্লিষ্ট অধিকার। আল্লাহ সংশ্লিষ্ট যে অধিকারগুলো আছে এগুলোর ফলাফল, এগুলোর ভয়াবহতা তুলনামূলক কম বান্দার অধিকারের তুলনায়। এটা কিভাবে? কারণ কথার কথা, আমি ধরেন রোজা রাখলাম না বা আমি অন্য কোনো হারাম কাজে জড়িত হলাম, তো এই যে পাপগুলো আল্লাহর অধিকার সংশ্লিষ্ট পাপগুলো, এগুলো বিভিন্ন মাধ্যমে মাফ হয়ে যায়। যেমন তওবা করলে মাফ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে এমনিতে এগুলো ক্ষমা করে দিতে পারেন, আমি ক্ষমা করে দিলাম বান্দাকে, এটাও হয়। অনেক সময় অন্য নেকির মাধ্যমে এই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন তুমি কোনো পাপ কাজ করবে, পাপ কাজ করার পরে নেকির কাজ করো, তাহলে পাপ কাজটাকে, এই নেকির কাজটা কি করবে? মিটিয়ে দিবে। তাহলে এই যে আল্লাহর অধিকারগুলো কি হয়ে যায়? অন্য নেকির মাধ্যমেও মাফ হয়ে যায়। অনেক সময় আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদের পাপগুলো মাফ করে দেন। যেন হাদিসে বলা হয়েছে যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা বিষয় খুবই বিস্ময়কর। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তার কাছে কোনো ভালো জিনিস আছে সেটাও তার জন্য কল্যাণকর, যদি তার কাছে কোনো খারাপ জিনিস আছে সেটাও তার জন্য কল্যাণকর। কিভাবে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দার পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, একটা যদি কি হয়? কাঁটা বিদ্ধ হয়, তবে আল্লাহ তাআলা ওই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে তার সমপরিমাণ গুনাহ মাফ করে দেন। মানে মুমিনের, ওই যে আমরা একটা প্রবাদ আছে, হাতি মরলেও সোয়া লাখ, বাঁচলেও সোয়া লাখ। মানে মুমিনের বিপদ আসলেও তার লাভ, তার উপকার আসলে সেটাও তার জন্য লাভ। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে আল্লাহর যে অধিকারগুলো, এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। অনেক সময় কোনো মাধ্যমই নাই, আল্লাহ ইচ্ছা করলেন বান্দা কি করে দেন? ক্ষমা করে দেন। তো এই যে আল্লাহর সংশ্লিষ্ট যে অধিকারগুলো, এগুলোর ফলাফল কি কিছুটা কম ভয়ানক কার তুলনায়? বান্দার অধিকারের তুলনায়। কারণ বান্দার অধিকার এটা কোনোভাবে মাফ হওয়ার সুযোগ নেই যতক্ষণ না বান্দা সেটা কি করা হচ্ছে? মিটমাট করা হচ্ছে। যতক্ষণ না বান্দার কাছে হয় ক্ষমা চাওয়া হচ্ছে, অথবা সে যতক্ষণ না মাফ করছে, অথবা তার অধিকার যতক্ষণ ফিরিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু বান্দার অধিকার কি হবে না? কোনোভাবেই মাফ পাওয়ার সুযোগ নেই। এই জন্য আমাদের বান্দার অধিকারের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আমার যেন কথাবার্তায় কে কষ্ট না পাই, কেউ যেন আমার কথাবার্তা দ্বারা আমি যেন কারে গীবত না করি। মানে সহজ কথা, আমরা বান্দার অধিকার না আমাদের খুব কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। তো এই যে মেরাসের বিষয়টা, এটা সম্পূর্ণ কার অধিকার? বান্দার সাথে জড়িত। অর্থাৎ এই মেরাস যদি কোনোভাবে আল্লাহর যে বিধান, এটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে পুরোটাই আমি বান্দার অধিকার নষ্ট করব, এবং এর কারণে পরকাল অবশ্যই আমার কি পেতে হবে? শাস্তি পেতে হবে। আমাদের আলোচনা এদিকে লম্বা হয়েছে, একটা আমরা হাদিস বলে ফেলির ফাঁকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আতাদুরুনা মালিল মুফলিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সব থেকে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম জবাব বললেন যে কি, মাল্লা দিরহাম আলা ওয়ালা দিনার আলা, ওই সব থেকে নিঃস্ব ব্যক্তি যার কোনো অর্থ সম্পদ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এই উত্তর ভুল হয়েছে, বরং সব থেকে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি যে পৃথিবী থেকে চলে গেছে, পরকালে উঠেছে, হাসরের দিনে উঠেছে, তার পাহাড় সবার নেকি, অঢেল নেকি, কিন্তু এদিকে বান্দার আবার অধিকার অঢেল পরিমাণ নষ্ট করে রেখেছে, যার ফলে আল্লাহ তাআলা ওই নেকিগুলো বান্দাদেরকে দিয়ে দিবেন যাদের অধিকার নষ্ট করেছে। এক পর্যায়ে দেখা গেল যে কি নেকি শেষ, কিন্তু বান্দার অধিকার এখনো আদায় হয়নি, এখনো রয়েছে তার অধিকার। আল্লাহ তাআলা আবার ওই বান্দাদের গুনাহগুলোর উপর চাপিয়ে দিবেন,
এবং তার নেকির বদলে গুনার পরিমাণ অঢেল হয়ে গেছে, আল্লাহ তাআলা তখন তাকে জাহান্নামে মুখের উপরে নিক্ষেপ করে দেবে। এই হচ্ছে সব থেকে নিঃস্ব ব্যক্তি। এই যে আমার যেন অবস্থা এমন না হয় যে মেরাসের এখানে গিয়ে আটকে গেলাম, পরকালে গিয়ে আটকে গেলাম, এটা যেন আমাদের না হয়। এরপরে আমাদের অনেকেই দেখা যায় তারা বলে, ভাই আমি জীবনে কোনো হারাম কাজ, হারাম উপার্জন আমার নাই। তাদের দাবি যে ভাই আমাদের কোনোদিন হারাম, এবং বাস্তব অনেক মানুষ খুব চেষ্টা করে যে কোনোভাবে যেন তার মধ্যে হারাম না ঢোকে। এটা অবশ্যই প্রশংসনীয় দিক। কিন্তু দেখা যাচ্ছে এই যে বান্দা প্রচুর চেষ্টা করলো হারাম তার মাঝে না ঢুকুক এটা নিয়ে, কিন্তু এই বান্দা আবার কি ওই মেরাসের ওখানে গিয়ে সব একটা হযবরল অবস্থা, সব হযবরল অবস্থা, মেরাজ ঠিকঠাক বন্টন হয় নাই। দেখা যাচ্ছে ওই দিক থেকে তার ভিতরে কি ঢুকছে, হারাম ঢুকছে। মানে এই দিক থেকে হারাম থেকে বাঁচলেও আবার ওই মেরাসের দিক থেকে তার মধ্যে কি ঢুকছে, হারাম ঢুকছে, যার ফলে সে দাবি করছে আমার ভিতরে হারাম নেই, কিন্তু আসলে কি তার মধ্যে কি আছে, হারাম ইনকাম আছে। আর আমরা সবাই জানি হারাম, এই যে হারাম জিনিস যদি কেউ হারাম যদি খায়, পান করে, পরিধান করে, তবে আল্লাহ তাআলা কি ইবাদত করলে আল্লাহ তাআলা ওই ইবাদতের নেকি দেন। আল্লাহ তাআলা কি ওই সালাত পড়লে কি পাবে না, নেকি পাবে না। এদিকে সিয়াম রাখলো কি হবে না, নেকি হবে না। তার আদায় হয়ে যাবে, ঠিক আছে, কি হবে না, নেকি হবে। এরপরে আল্লাহ তাআলা মেরাসের বিধান উল্লেখ করার পরে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। আল্লাহ তাআলা কে কতটুকু অংশ পাবে এটা নির্ধারণ করে দেওয়ার পরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর একটা সীমারেখা, আমি এই সীমা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে বলছেন জামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, কেউ যদি এই সীমা মানতে গিয়ে এই সীমার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতে সে চিরকাল থাকবে এবং ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তাহলে এটা আল্লাহ তাআলা একটা নেকির অঙ্গীকার। কেউ যদি মেরাজ ঠিকঠাক বন্টন করে, মেয়েরা যদি পরিপূর্ণভাবে যার অধিকার যতটুকু দিয়ে দেয়, আল্লাহ তাআলার অঙ্গীকার তাকে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এটা আমাদের একটা পুরস্কার যে আমি কি করতে আমাদের মাঝে মেরাজের বিধানটা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি। এরপর আল্লাহ বলছেন যে ওয়াবাইয়াসিল্লাহ ওয়া রাসূল, এ বলছে ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সফলতা। আল্লাহ বলছে এটা হচ্ছে কি মহা সফলতা। তোমরা অন্যের মেরাজ মেরে দিয়ে ভাবছো আমি সফল হয়ে গেছি, অন্যের অধিকার নষ্ট করে হচ্ছে আমি সফল হয়ে গেছি, অন্যের একটা ফ্ল্যাট মেরে দেওয়া হচ্ছে আমি দুনিয়াতে সফল হয়ে গেছি। আল্লাহ বলছে এটা সফলতা নাই, বরং সফলতা ওটাই যে তুমি ঠিকঠাক মেরাজ আদায় করার পরে জান্নাতে গেছো, এটাই তোমার জন্য বড় সফলতা। এরপর আল্লাহ বলছেন জামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, কেউ যদি এই সীমার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, ওয়ায়াতাআদ্দা হুদুদাহ, এই সীমা যদি লঙ্ঘন করে, যতটুক যার অধিকার সে অধিকার যদি প্রদান না করে, যদি মেরাজ ঠিকঠাক বন্টন না করে, আল্লাহ বলছেন ইদখিলুহু নারান, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে এটা হচ্ছে কি শাস্তি ওই ব্যক্তির যে এই সীমা লঙ্ঘন করেছে, মেরাজ ঠিকঠাক বন্টন করে নাই, মেরাজের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করেছে, যাকে ইচ্ছা যতটুকু দিয়েছে, যাকে ইচ্ছা দেয় নাই, নিজের মন মতো মেরাজ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ বলেছে এই ব্যক্তি আল্লাহ নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, এবং এর জন্য ফলাফল হলো, এর শাস্তি হলো সে জাহান্নামে প্রবেশ করবে। তো এ হচ্ছে কি শাস্তি। মেরাজের যদি বন্টন আমাদের ভিতরে ঠিকঠাক না হয়, আল্লাহ আমাদের এ থেকে বাঁচা তৌফিক দান করেন, আমিন। এরপরে একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সম্পদকে বলা হয় মেরাজের পরিভাষায় তারিকা বলা হয়। মেরাজের পরিভাষায় তাকে বলা হয় কি তারিকা বা রেখে যাওয়া সম্পদ। তো আমাদের মনে রাখতে হবে এই রেখে যাওয়া সম্পদ বা তারিকা বলতে বোঝায় ওই মাইয়েত যা কিছুর মালিক ছিল সবই কি হবে,
ওই রেখে যাওয়া সম্পদের অন্তর্ভুক্ত, এবং সবগুলোকে যতটুক যার অধিকার ততটুক তাকে সেখান থেকে প্রদান করতে হবে। এখানে আমাদের ভিতরে অনেক ভুল বুঝাবুঝি আছে। এমনকি আমাদের মনে রাখতে হবে, একজন মাইয়াত কথার কথা একটা মোবাইল রেখে গেছে, মোবাইলে ধরেন কি ব্যালেন্স আছে 20 টাকা, ওই ব্যালেন্স এটা আর কারো ব্যক্তিগত এখন সম্পদ নেই, এটাও কি হবে সবার মাঝে বন্টন হবে। যে যতটুকু হবে কি ততটুকু এখান থেকে অধিকার আছে, এখানে কেউ ইচ্ছা করলে ওই ফোন দিয়ে কথা বলে কি ওই 20 টাকা সে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। যদি শেষ করে তাহলে কি হবে, ওই 20 টাকার সে অধিকার নষ্ট করেছে, যা যতটুকু ওখানে অধিকার ছিল। একজন মাইয়াত মারা গেছে, তার ব্যালেন্স ধরেন বিকাশে ব্যালেন্স আছে ধরেন 1000 টাকা, এটাও কি হবে সবার এখানে অধিকার আছে। আমাদের দেশে দেখা যায় যে যেগুলো একজন ব্যক্তি মারা গেলে তার যে আসবাবপত্র থাকে, ধরেন কাঁথা বালিশ, ধরেন আলমারি, ধরেন ওই যে ফ্যান বা এই যে কিছু ধরেন টুকিটাকি জিনিস, এগুলো মনে করে এগুলো কি এগুলো বন্টন করা না, এগুলো সবগুলো কি হবে এখানে সবার অধিকার এখানে রয়েছে। এখানে কেউ একজন ইচ্ছা মতো একটা আলমারিটা নিয়ে চলে গেল, এটা চলবে না। কেউ বালিশগুলো নিয়ে চলে গেল, এটাও কি হবে, এটাও কি না জায়েজ না। অনেকে অনেক সময় দেখা যায় যে ওই স্বর্ণ থাকে, কথার কথা স্বর্ণ দেখা যায় মেয়েরা নিয়ে চলে যায়, অথবা কোন একটা মানে ওই ছেলের বউকে দিয়ে দেয়, এগুলো কি। অথবা দেখা হলো কি স্বামী মারা গেল, ওই দেখা হলো কি ওই সম্পদটা স্ত্রী সম্পূর্ণ স্বর্ণ নিয়ে নেয়, সন্তানদের আর দেয় না। এই সবগুলো কি এখানে আমাদের ভুল। বরং এখানে সবার কি আছে অধিকার জড়িত আছে। দেখা যায় যে আমাদের দেশে তো এটা একদম নিয়ম হয়ে গেছে, যেটা হচ্ছে ভিটা, এটা এখানে মেয়েদের অধিকার থাকতেই নাই। যেটা বাড়ি একটা ফ্ল্যাট, ঢাকা শহরের লোকজন ভাবে যে কি এই একটা ফ্ল্যাট রেখে গেছে, এটাকে এখানে মেয়ের অধিকার নাই। এগুলো কি সবগুলো আমার মনে হয় এই সবগুলো কি মাইয়াতের মালিকানার অন্তর্ভুক্ত ছিল, এবং এখানে কি সবার কি আছে অধিকার জড়িত আছে। এখানে কেউ যদি ফ্ল্যাট একাই নিয়ে নেয়, এটাও কি হবে অন্যের অধিকার নষ্ট হবে। যদি মেয়েদের অধিকার না দেয়, এখানে কি হবে নষ্ট হবে। একটা ধরেন দোকান রেখে গেছে, এখন ওই দোকান ছেলেরা নিয়ে এনেছে, অথবা যে দোকানে ছিল ওকে একাই দোকান নিয়ে এনেছে, তাহলে এটা কি হবে অন্যের অধিকার নষ্ট হবে। তবে এখানে যদি এমন হয় কথার কথা ঠিক আছে, যেহেতু এখানে সবার অধিকার আছে, কেউ যদি বলে যে ঠিক আছে আমি কাঁথা বালিশগুলো আমি অমুককে দিয়ে দিলাম, সবাই একমত হয়ে, তাহলে এটা কি হবে দান হিসাবে গণ্য হবে। এটা কি হবে ওরা দান, এটা মূলত তাকে কি করেছে দান করেছে, কারণ এখানে তাদের অধিকার ছিল, তার অধিকার সে কি ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে কি সবার অধিকার ছিল, তার মানে কেউ যদি নিতে চাই তাহলে এখানে কি সবার সম্মতি থাকবে যে কি আমি এই জিনিসগুলো তাদেরকে আমি দিয়ে দিলাম। তার আগে এখানে কি কেউ ব্যক্তিগত হয় এটা নেওয়ার কি নাই সুযোগ না। এটা আমাদের ঠিকঠাক মনে রাখতে হবে, এটা আমাদের খুব ভুল বুঝাবুঝি আছে আমাদের মাঝে। এরপর আমাদের মনে রাখতে হবে যে একজন মাইয়াত যখন মারা যায়, তখন তার রেখে যাওয়া সম্পদে মোট 4টা অধিকার থাকে। আমাদের অধিকারগুলো মনে রাখতে হবে। মোট অধিকার থাকে কয়টা? 4টা অধিকার থাকে। প্রথম অধিকার হচ্ছে যদি কেউ মারা যায়, তবে তার রেখে যাওয়া সম্পদ থেকেই তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। প্রথম অধিকার কি হলো? তার রেখে যাওয়া সম্পদ থেকে কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের মাঝে এটাও ভুল বুঝাবুঝি আছে আমাদের দেখা যায় কি একজন মারা গেলে তার কাফনের টাকা কোন একটা ছেলে দিয়ে দিল, অথবা স্ত্রীর ব্যক্তিগত সম্পদ থেকে দিয়ে দিল, অথবা কোন একটা ভাই দিয়ে দিল, বা অন্য কেউ দিয়ে দিল। এটা কি না আমাদের কি এটা হারাম না, তবে এটা কি না এটা ঠিক না। বরং কি করতে হবে? মাইয়েতে রেখে যাওয়া সম্পদ থেকেই কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এর প্রমাণ হলো যে মুসআব বিন উমাইর একজন সাহাবী, হয়তো অনেকে আমরা নাম জানি, বিখ্যাত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মারা যান, তখন তার রেখে যাওয়া কোনো সম্পদ ছিল, একটা চাদর ছিল, শুধুমাত্র তার সম্পদ ছিল একটা চাদর, অন্য কিছু ছিল না। তা হাদিসে বলা হচ্ছে যে চাদরটা এতটাই ছোট ছিল যে পা ঢাকলে কি হয়? মাথা খালি হয়, মাথা ঢাকলে পা খালি হয়, মানে পুরা বডি ওই চাদরে কি করে না, ঢাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে কি অবস্থা, চাদরে কি গোটা দেহ ঢাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তার মাথার দিকটা ঢেকে দাও, এরপরে পায়ের দিকটা সেখানে ইজকির একটা তাদের একটা ঘাসের নাম ইজকির, ওই ঘাস দ্বারা কি পাটা কি করো ঢেকে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে কি এর তো কাফনের সংকট দেখা দিয়েছে, তোমরা কি তার কাফনের জন্য কিছু ব্যবস্থা করো।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বললে তো অনেক কাফনের কাপড় কি পাওয়া যেহেতু বলেননি, কারণ প্রয়োজন নেই, কারণ যতটুকু তার সম্পদ সেখান থেকে তার কাফনের কি করো ব্যবস্থা করে দাও। তো কারণ হচ্ছে একজন ব্যক্তি দেখা হলো জীবদ্দশায় কারো কাছে হাত পাতে না, মরার পর আপনি কেন তাকে দান করতে যাবেন? সে তো জীবনে কারো ধার নেয় নাই, কথার কথা কারো কাছে হাত পাতে নাই, সে তার মান সম্মান বজায় রেখেছে, আপনি মৃত্যুর পরে তাকে দান করতে যাবেন, এটা কি মূলত দান করার অন্তর? তার তো সম্পদ আছে, না থাকলে সেটা ভিন্ন বিষয় ছিল। যেহেতু তার সম্পদ আছে তাহলে আপনি কেন তাকে কি করতে যাচ্ছেন? দান করতে যাচ্ছেন। এই জন্য প্রথম অধিকার আমরা কি বললাম? তার রেখে যাওয়া সম্পদ থেকেই তার কাফন দাফনের ব্যবস্থা করা, এ হচ্ছে প্রথম অধিকার। দ্বিতীয় অধিকার হচ্ছে যদি তার কোনো ঋণ থাকে তবে সেই ঋণ পরিশোধ করা, সেই সম্পদ থেকে কি করা? ঋণ পরিশোধ করা, এটা তার দ্বিতীয় অধিকার। এমনকি ঋণ পরিশোধ করতে গিয়ে যদি তার গোটা সম্পদ শেষ হয়ে যায়, সকল রেখে যাওয়া সম্পদ যদি শেষ হয়ে যায়, তারপরে কি করতে হবে? ওই তার সকল সম্পদ দিয়ে হলেও তার ঋণ পরিশোধ করতে হবে। এখন আমাদের মনে রাখতে হবে, যদি কেউ ঋণ রেখে মারা যায় এবং তার ওয়ারিসরা যদি জানে যে আমার এই মাইয়েতের কাছে অমুক ব্যক্তি ঋণ পাবে, এরপরও যদি ঋণ পরিশোধ না করে ওই সম্পদটা যদি নিজেদের মাঝে বন্টন করে নেয়, তবে ওই সম্পদটা তাদের জন্য কি হবে? হারাম হবে। বুঝা গেছে? ধরেন কথার কথা একজন ব্যক্তি মারা গেছে, ধরেন কথার কথা 2 লাখ টাকা সে রেখে গেছে, বা তার 2 লাখ টাকার কি আছে? সম্পদ আছে। এখন 1 লাখ টাকা তার কি আছে? ঋণ আছে। এখন মাইয়াতের ওয়ারিসরা জানে যে এই মাইয়াতের ওপর 1 লাখ টাকা কি আছে? ঋণ আছে। এই জানা সত্ত্বেও ওই ঋণ পরিশোধ না করে ওই টাকাটা নিজের মাঝে বন্টন করে নিল, তাহলে মূলত কি ওই যারা বন্টন করলো তার মূলত ওই ব্যক্তির 1 লাখ টাকা কি ধরেন আত্মসাৎ করে ফেলল। কারণ এই 1 লাখ টাকার মালিক এখন মূলত কে নেই? ওই মাইয়াত নাই। ওই 1 লাখ টাকার মালিক কারা? যেই ঋণ পাবে তারা মূলত 1 লাখ টাকার মালিক। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যদি মাইয়াতের ওয়ারিসরা জানার পরও যদি ঋণ পরিশোধ না করে, যদি নিজেদের মাঝে বন্টন করে নেয়, তবে ওই সম্পদটা তাদের জন্য কি হারাম হবে। সে মূলত কি বা তারা মূলত ওই ব্যক্তির সম্পদ আত্মসাৎ করেছে, বা ধরেন চুরি করে নিয়ে এনেছে, ধরেন যেটা আপনার যেটাই ভাবেন না কেন সবই মানে হারাম। এটা একটা সহজ কথা কি, এটা অন্যের সম্পদ, এটা কি হবে? হারাম বলে গণ্য হবে। তাহলে আমরা দ্বিতীয় অধিকার কি পেলাম? যে মাইয়াত মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ থেকে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। এটা হলো কি দ্বিতীয় অধিকার। আমরা সবাই জানি যে কি যতক্ষণ ঋণ পরিশোধ না করা হয় মাইয়াত কি থাকে? ঝুলন্ত থাকে। মাইয়াত মূলত ঝুলন্ত থাকে, মানে এবং এটা কি তা পরকালে কি হবে? তা যদি নিয়ত যদি মানে আল্লাহ তাআলা কি এই ঋণ পরিশোধ কারণ কি পরকালে কি হতে পারে? শাস্তিও হতে পারে। তো যাও, এই হলো আমাদের দ্বিতীয় অধিকার। তৃতীয় অধিকার হলো মাইয়াত যদি কোনো ওসিয়ত করে যায় তবে সেই ওসিয়ত পূরণ করা, সেই ওসিয়ত পূরণ করা। এবং আমরা হয়তো অনেকেই জানি যে সর্বোচ্চ ওসিয়ত করা যায় কত? 3 ভাগের 1 ভাগ। এর উপরে কি করা যায় না? ওসিয়ত করা যায়। তাহলে এখানে আমরা যদি মাইয়াত কথার কথা যদি বলে যে ঠিক আছে আমি মারা যাওয়ার পরে অমুক জিনিসটা আমি ওসিয়ত করলাম তোমরা সেখানে দান করে দিবে, তাহলে কি সেই ওসিয়ত পূরণ করা ফরজ তার ওয়ারিসদের উপর। আর এখানে আমরা সর্বোচ্চ কত বললাম? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের বেশি হলে কি আবার কি না কথাটা ধরেন 3 লাখ টাকা আছে, এখন 2 লাখ টাকা ওসিয়ত করে, তাহলে এখানে কি হবে না? ওই 1 লাখ টাকা ওসিয়তের জন্য দিতে হবে, আর 1 লাখ টাকা কি দেওয়া দিবে না, কারণ সর্বোচ্চ কত? 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়। এখন যেটা আমরা আগে এখানে একই অবস্থা, কেউ যদি অর্থাৎ মাইয়াতের ওয়ারিসরা যদি জানে যে মাইয়াত ওসিয়ত করে গেছে এবং সেটা কি 1/3 অংশ, কিন্তু ওয়ারিসরা যদি কি সেই ওসিয়ত পূরণ না করে নিজেদের মাঝে দিকে ওই সম্পদটা বন্টন করে নেয়, তাহলে সেটা কি হবে? তাদের জন্য হারাম হবে। কারণ ওই ওসিয়ত যেটা করে গেছেন এই মালিকটা এই সম্পদটার মালিক মূলত তার মাইয়াত, এটা কে হয়ে গেছে? এই সম্পদের মালিক মূলত যার জন্য ওসিয়ত করাচ্ছে সেই মালিক হয়ে গেছে। এই জন্য ওয়ারিসদের ওপর ওয়াজিব ওসিয়ত পূরণ করা। ওই ওসিয়ত পূরণ না করে যদি নিজেদের ভিতরে সম্পদ বন্টন করে নেয় তবে সেটাও কি হবে? হারাম হবে। আমাদের মাঝে অনেকে দেখা যায় যখন যদি বড় সম্পদ ওসিয়ত করে যায় তখন সেটা আর ওয়ারিসরা কার্পণ্যবশত আর দিতে চায় না, এটা তাদের জন্য কি হবে? হারাম হবে। এবং এখানে আমাদের আরো দুইটা মূলনীতি হচ্ছে যে পাপ কাজের জন্য কোনো ওসিয়ত নেই।
পাপ কাজের জন্য কি নেই, কোনো ওসিয়ত নাই। যদি মাইয়াত যদি পাপ কাজে ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত পূরণ করা যাবে না, কারণ এটা কি পাপের কাজ। মানে তাহলে ওসিয়ত কোন কাজে হবে, নেকির কাজে হবে, পাপের কাজে ওসিয়ত হয় না। এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা ওয়ারেস তাদের জন্য কি হবে না, ওসিয়ত চলবে না। যারা ওয়ারেস তাদের জন্য কি চলবে না, ওসিয়ত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির যতটুকু অধিকার ততটুকু অধিকার দিয়ে দিয়েছে। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, শুনে রেখো ওয়ারিস যারা তাদের জন্য ওসিয়ত চলবে না। ওয়ারিস বলতে কি, যাদের একটা নির্ধারিত অংশ আছে, ধরেন মেয়ের অংশ আছে, সন্তানদের অংশ আছে, ধরেন স্ত্রীর অংশ আছে, বা ধরেন এই বা যাদের সহজ কথা ভাই মোট কথা যাদের কি আছে অংশ আছে, এদের কারো জন্য কি যদি মাইয়াত ওসিয়ত করে যায় তাহলে সেটা ওসিয়ত কি হবে না, কার্যকর হবে না। আমাদের সমাজে দেখা যায় যে ওসিয়ত করা যায় মাইয়ে যে আমার বড় ছেলেকে কথার কথা উমুক জায়গাটা বেশি দিও, তাহলে এটা কি হবে, এই ওসিয়ত চলবে না, কারণ সন্তান একটা কি আছে অংশ আছে। আমার মেয়েকে উমুক জিনিসটা দিয়ে দিও, এটা কি চলবে না, ওসিয়ত চলবে না। আমার স্ত্রীকে এই জিনিসটা দিয়ে দিও, এটাও কি চলবে না, ওসিয়ত চলবে না, কারণ তার নির্ধারিত কি আছে, অংশ আছে। তো যাদের কি নির্ধারিত কি আছে, অংশ আছে, এদের জন্য কি ওসিয়ত চলে না। যদি ওসিয়ত করেও যায় তবে সে ওসিয়ত কি করবে না, পূরণ করা লাগবে না। যদি পিতা যদি ওসিয়ত করেও যায় আমার বড় ছেলেকে বা ছোট ছেলেকে বা মেজো ছেলেকে উমুক জিনিসটা দিয়ে দিও, তাহলে কি ভাইয়েরা সে ওসিয়ত কি করবে না, পূরণ করবে না, কারণ এটা কি পাপের কাজ হয়েছে। এটা কিসের কাজ হয়ে গেছে, পাপের কাজ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা কি তাদের একটা অংশ দিয়েছেন, আল্লাহ একটা সীমা দিয়েছেন। এখন এটা কি হচ্ছে, যখন আরো অতিরিক্ত দেওয়া মানে ওই সীমাটা কি করা, লঙ্ঘন করা। আমরা ওই আয়াত প্রথমে পড়েছি, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলার জন্য রয়েছে কি রয়েছে, জাহান্নাম রয়েছে। এজন্য আমরা এখানে কি পেলাম, যারা ওয়ারিস তার জন্য কি চলে না, ওসিয়ত চলে না। এই হলো কি, তাহলে আমাদের তৃতীয় অধিকার কি বললাম, ওসিয়ত কি করা, পূরণ করা। এরপরে চতুর্থ অধিকার হলো যে এই যে কি কাফন দাফন, ঋণ পরিশোধ এবং ওসিয়ত পূরণ, এই তিনটা অধিকার আদায় করার পরে যদি মাইয়েতের আরো সম্পদ বেঁচে থাকে তবে সেটা কি করা, ওয়ারিসদের মাঝে বন্টন করা। তাহলে সেটা কি করা, ওয়ারিসদের মাঝে বন্টন করা। এবং এই বন্টনটা মূলত কি ওই আগের তিনটা কাজ করার পরপরই হয়ে যাবে। এটা এখানে বিলম্ব করার কি নেই, কোনো সুযোগ নেই। আমাদের দেশে একটা এটা যেন একটি চরম পর্যায়ের হারাম কাজে কি করা, মাইয়েতের সম্পর্কে তাড়াতাড়ি বন্টন করে ফেলে আমাদের দেশে একটা কি চরম অন্যায়ের কাজ। মানে সমাজ আর কি মুখ দেখে দেওয়া না, বলে এই ছেলেরা কি একদম যেন না খেয়ে আসে, এখনই বন্টন করে ফেলতে হয়েছে। এটা কি এটা কি একটা মহা অন্যায়, এটা যেন করাই যাবে না। অত ইসলামের বিধান কি যে এটা কি করো, বন্টন করে ফেল। কারণ এখানে কি বিভিন্ন যেন অধিকার আছে, এই অধিকার কি করো, তাদের মাঝে আদায় করে দেয়। এবং এখানে আরেকটা ভয়াবহ কাজ হচ্ছে, যদি এই যে বন্টন করা হলো না, সম্পদ রেখে দেওয়া হলো, আমাদের দেশে এমন, যেটা আমরা প্রথমে বলেছি, এমন অবস্থা আছে আমাদের যে কয়েক পুরুষের সম্পদ কি হয় নাই, বন্টন হয়। এখন এই যে দেখেন, কথার কথা আপনি ধরেন বন্টন করলেন, আমি ধরেন বন্টন করলাম না, আমার ধরেন কথার কথা আমি বোনের অধিকার এখন আমি দেই না, আবার নিয়ত ভালো আছে ঠিক আছে দিয়ে দিব, এখন আমি বন্টন কি করলাম না। এখন সমস্যাটা কি, ধরেন এখানে যদি একাধিক জনের কি সম্পদ আছে, এই যে আমি ধরেন 20 বছর ধরে আমি সম্পদ আমার জিম্মায় রেখেছি, তাহলে আমি কি করছি, ওই 20 বছর আমি কি যার যতটুকু অধিকার সেখান থেকে তাকে কি করেছি, বঞ্চিত রেখেছি। ধরেন আমি 20 বছর আমার বাবার ফ্ল্যাটে আছি, বা আপনি আবার বাবার ফ্ল্যাটে আছেন, বন্টন করেননি, যতটুকু ভাড়া ততটুকু দেননি, তাহলে আপনি কি ধরেন কথার কথা ধরেন ওই ফ্ল্যাটটার ভাড়া ধরেন মাসে 20,000 টাকা, এখানে আরো ধরেন 5 জনের অধিকার আছে, ধরেন আপনি এই 5 জন হলে কি ধরেন 4,000 করে পাবে ধরেন, তাহলে আপনি কি 4,000 টাকা আপনি কি তাহলে 16,000 টাকা আপনি কি করছেন, প্রতি মাসে আপনার ভিতর আপনি হারাম টাকা ঢোকাচ্ছেন। কারণ এখানে 16,000 কি ছিল, অন্যের অধিকার ছিল। বুঝা গেছে? তো এই জন্য নিয়ম হচ্ছে কি, যে এই যে আগের যে 3টা অধিকার, এই 3টা অধিকার আদায় করার পরে কি করতে হবে, এই সম্পদ তাৎক্ষণিক বন্টন করে ফেলতে হবে। অথবা
যদি আপনি ঠিক আছে যদি রাখতে চান, যদি তাহলে বন্টন করতে, এখন যদি আপনার জিম্মায় কথার কথা আপনার জমি চাষ করেন, তাহলে কি ওইটা বন্টন করে দেন। এরপরে হয় আপনি যার যতটুকু অধিকার জমির আপনি ভাড়া দিয়ে দেন, অথবা সম্পদ যতটুকু মানে চাষ হয়েছে, ক্ষেত হয়েছে, ফসল হয়েছে, আপনি কি সেই পরিমাণ তাদের ফসল দিয়ে দেন, যেটা আপনি ওই যে লিজ নেওয়ার মতো তখন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বললাম যে বন্টন হবে কখন? এই মাইয়েতের কি মৃত্যুর পর এটা কি হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। এবং এখানে আমরা যেটা বললাম যে এই বন্টনের ক্ষেত্রে যেটা আমরা আগেই বলেছি, আমাদের দেশে বন্টন, মেয়েদের বন্টনের এখানে কি মানে মেয়েদের আশাই নিষেধ। এবং আমাদের দেশে এমন অবস্থা, মেয়েরা যদি কি চাই ভাগ চাতালে কি তাদেরকে সাথে কি সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়। আমাদের মনে রাখতে হবে যে এই সম্পদটা তো ভাই আপনার সম্পদ না, এটা তো আপনার সম্পদই না, এত আপনার লোভ কেন? এই সম্পদ তো আপনার ভিতর সম্পদ। কারণ আল্লাহ তাআলা যদি এটা আপনার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা চাইলে এমনও বিধান দিতে পারতেন যে কেউ মারা গেলে যে যেটার মালিক, এখন তো মালিক মারা গেছে, এটার মালিক আল্লাহ হয়ে, তার মানে এটা কি ওই মানে আল্লাহ রাস্তায় হয়ে যাবে, এটা তো আল্লাহ নিয়ম করতে পারতেন। কিন্তু মালিক তো আপনি না, আপনার পিতা মারা গেলে তো আপনার পিতা মালিক ছিল, এটা তো আপনি কি এই সম্পদের মালিক তো কি না, আপনি না। আল্লাহ তাআলা নিয়ম কি করতে পারতেন চাইলে যে ঠিক আছে মারা গেছে, মালিক মারা গেছে, এটা আমরা জন্মকে হারানো সম্পদ আমরা কি বলি, এটার মালিক নেই, তার মানে কি আমরা বলি না যে এই যে জমির খাতে যান বলে কি এটার মালিক নাম, এটা কি ওই সরকারি জমি। তা আল্লাহ তাআলা চাইলে কি করতে পারতেন, এটার মালিক মারা গেছে মানে কি এটার মালিক কে হয়ে যাবে, সরকার হয়ে যাবে, ইসলামী বা আল্লাহ রাস্তা হয়ে যাবে, এটা আল্লাহ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলাকে অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা আমাদের ভিতরে কি এই সম্পদটা বন্টন করার বিধান দিয়েছে। এরপরে আপনি যে বোনের অধিকার মারছেন, একই তো, এমন না যে আপনার ভিতরে আপনার বাবার রক্ত বেশি, এটাও তো না। আপনার বোনের যতটুকু রক্ত প্রবাহিত হয়েছে ঠিক একই রক্ত তো আপনার সমান, তাহলে আপনি এত কিসের মানে এত লোভ কেন আপনার? আপনি কোন দিক থেকে, কোন দৃষ্টিকোণ থেকে আপনি কি বেশি মানে ক্ষমতা দেখান, বেশি আপনি মনে করেন যে আমি এই সম্পদের বেশি অধিকার রাখি, বা আপনার কোন দৃষ্টিকোণ থেকে আপনার ভিতরে লোভ কাজ করে যে আমাকে এখান থেকে সম্পদ কি নিতে হবে, বেশি নিতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, আমরা এটা এত আলোচনার সুযোগ নেই, মানে যাদের কি অংশ আছে এদেরকে আসহাবুল ফুর মানে দুই প্রকার, মানে আমরা কি মানে মোট আমরা দুই ভাগে ভাগ করতে মৌলিক, একটা হচ্ছে আসহাবুল ফুরুজ, মানে যাদেরকে আছে নির্ধারিত একটা অংশ আছে, এদেরকে আসহাবুল ফুরুজ বলা হয়। এরপর একটা হচ্ছে আসাবা বলা, মানে কি ওই আসহাবুল ফুরুজকে অংশ দেওয়ার পরে যতটুকু বেঁচে থাকে সেটা কি ওই আসাবার মাঝে বন্টন করে। তো ছেলেরা হচ্ছে কি আসাবার অন্তর্ভুক্ত, মানে হচ্ছে যে ছেলেরা মূলত ওয়েটিং লিস্টে থাকে। এর মানে হচ্ছে যারা এর আগে অর্থাৎ কি ধরেন স্ত্রী, ধরেন পিতা, বা এরা কি মানে এদের অধিকার দেওয়ার পরে, মানে বন্টন এটা হলো কি এদের অধিকার দেওয়ার পরে যতটুক সম্পদ যদি বেঁচে থাকে তাহলে এটা কারা পাবে, সন্তানের পরে। ইসলাম কি বলে, সন্তানদের অংশ কখন, আগে অন্যের অধিকার দাও, অন্যের অধিকার দেওয়ার পরে যদি কি সন্তানে যদি কি কোনো অংশ বেঁচে থাকে তাহলে সেটা পাবে কে, পরে পাবে কারা, সন্তানরা পাবে। মানে এর একটা ওয়েটিং লিস্টের মধ্যে ধরেন একটা। কিন্তু আমরা এখন কি বলেছি, আমরা এটাকে মূল বানিয়ে ফেলেছি। পিতা মারা যান কি সম্পদ আমাদের গ্রহণ মানে আমাদের হাতে চলে যে কাদের, সন্তানদের হাতে চলে। এটা মূলত আমাদের মনে রাখতে হবে, এটা কি সীমা লঙ্ঘন, এটা হচ্ছে কি সীমা লঙ্ঘন। কেউ যদি এমন কাজ করে থাকে তাহলে অবশ্যই যেটা আমরা আগে পড়েছি যে আল্লাহ বলেছেন তাদের জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে। অতএব সাবধান হয়। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস, প্রথমত হলো কি যদি কারো অধীনে এখনো সম্পদ থেকে থাকে যেটা বন্টন করা হয় তাহলে কি করা উচিত, এখনই নিষ্পত্তি করতে হবে। এটা রাখা যাবে না, আপনি যতদিন রাখবেন ততদিন আপনার ভিতরে হারাম ঢুকবে। এরপরে যদি আপনি অধিকার নষ্ট করে থাকেন তবে সেটা কি করতে হবে, অন্যের অধিকার সেটা পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদের বিষয়গুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে এখানে আমরা কয়টা অধিকার বললাম, চারটা অধিকার। একজন মাইয়েত বা কেউ মারা গেলে কি তার অধিকার, মালে অধিকার চারটা। প্রথম অধিকার আমরা কি বলেছি, তার সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় বলেছে তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করা যদি ঋণ থেকে থাকে। তৃতীয় হলো যদি ওসিয়ত করে যায় তবে ওসিয়ত কি করা, পূরণ করা। আর আমরা এখানে দুইটা বলেছি যে ওসিয়ত হবে কি নেকির কাজে, ওসিয়ত সর্বোচ্চ 1/3 করতে হবে। আমরা আবার শেষে বলেছি যে যারা ওয়ারেস তাদের জন্য কি নেই, কোনো ওসিয়ত নাই। এরপরে চতুর্থ অধিকার হলো কি করা, তারপরে সম্পদ বেঁচে থাকলে সেটা বন্টন করা। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বোঝাতে তৌফিক দান করেন, আমিন।
ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষ, তারপর আমরা সংক্ষিপ্ত আরও কয়েকটা কথা বলে ফেলব, কয়েকটা জিনিস। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই মেরাজ এটা সাব্যস্ত হয়, মানে মেরাজ সাব্যস্ত হওয়ার শর্ত হলে কি মারা যেতে হবে। ইসলামে ততক্ষণ কেউ কারো মেরাজ না যতক্ষণ না মারা যায়। মারা যাওয়ার আগে কি না কেউ কারো মেরাজ নয়। এজন্য মৃত্যুবরণ করার আগে কি করা উচিত না, এই মেরাজ বন্টন করা উচিত না। আমাদের দেশে হয় যে আগে সব কিছু লিখে দিয়েছে, এটা অনেক বিপজ্জনক ঘটনা ঘটে, যখন লিখে দেয় সন্তানরা পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, এমন ঘটনা ওহরও আছে আমাদের সমাজে। তো জন্য আমাদের কি মেরাজ সাব্যস্ত হয় কখন, মৃত্যুবরণ করার পরে। মৃত্যুর আগে কেউ কারো কি না মেরাজ না। এমন যদি কেউ লিখে যায়, আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মনে রাখ, আমরা কি বললাম, মৃত্যু যতক্ষণ বরণ না করছে মেরাজের অধিকার হবে না। কথার কথা ধরেন কারো 3টা সন্তান আছে, এখন আগে কি করেছে মেরাজ বন্টন করে লিখে চলে গেছে বা লিখে দিয়েছে। এখন দেখা গেল যে পিতার আগে একটা সন্তান মারা গেছে, এটা তো হতেই পারে স্বাভাবিক, পিতার আগে কে গেছে সন্তান মারা, তাহলে এখন কি হবে না, ওই সন্তান আর কি কে হয় নাই, পিতার ওয়ারেস হয়নি। সন্তান এখন কি হবে না পিতার ওয়ারেস না, বরং পিতাই কি হয়েছে সন্তানের ওয়ারেস হয়ে গেছে। এখানে বুঝেন নাই মনে হয়, এখন ওয়ারেস কে হয়েছে, পিতা হয়েছে কার ওয়ারেস, সন্তান ওয়ারেস। সন্তান কি হয় না পিতার ওয়ারেস হয়নি, তার মানে ওই পিতা থেকে কি সন্তান কোনো অংশ পাবে না, বরং সন্তানে যদি কোনো সম্পদ থাকে তাহলে পিতা কি ওখান থেকে 6/1 সম্পদ পেয়ে যাবে। বুঝা গেছে? তাহলে যে এখানে ঝামেলাটা কোথায় হয়েছে, এমন তো হতে পারে যে এখন কি যে ওয়ারেসিন আপনি তারা কি করলেন ওয়ারেস বানিয়ে দিলেন, অথচ আপনি কি সে তো সম্পদ পাবেই না, বরং আপনি তার থেকে কি পাবেন সম্পদ পাবেন। এই জন্য কি মৃত্যুবরণ করার আগে কি না, একটা আমরা বলো এমনি দুনিয়াবি বিপদ তো আছেই, হতে পারে, খুবই স্বাভাবিক, এবং এটাও কি ঠিক না। তবে আলেমগণ বলেছে যদি এমন হয়, যদি এমন আশঙ্কা থাকে যে মৃত্যুবরণ করার পরে কি মেয়েরাজ ছেলেরা বা ওয়ারেসরা ঠিকঠাক বন্টন করবে না, তার কন্যাকে দিবে না অথবা কোনো ছেলেকে দিবে না, মানে ঝামেলা হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কি আলেমগণ বলেছে এমন যদি প্রবল আশঙ্কা থাকে তবে সেই ক্ষেত্রে কি আগে কি এইটার জন্য এই ভয়াবহতার জন্য বা এই হযবরল অবস্থা থেকে বাঁচার জন্য কি করতে পারে, মেরাজ আগে বন্টন করতে পারে যদি এমন অবস্থার আশঙ্কা করে। আর যদি আশঙ্কা না করে তাহলে কি করা যায়, এটা ঠিক না। এরপরে আমরা যেখানে আরেকটা এখানে বললাম যে মেরাজ সাব্যস্ত হয় কখন, মৃত্যু বরণের মাধ্যমে, যে আগে মৃত্যুবরণ করবে বা যে মানে যে বেঁচে থাকবে সে কি মেরাজ হবে। এর সাথে আরেকটা জড়িত বিষয় হচ্ছে, যদি আমাদের সমাজে অনেক সময় কি অ্যাক্সিডেন্ট হয় না, মানে কোনো ঘটনায় কি পরিবারে একাধিক সদস্য কি গেছে মারা যায়, ধরেন বাড়িতে আগুন লেগে গেছে কেউ বের হতে পারলো না, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি এখানে মেরাজ বন্টনের জন্য আমাদের দেখতে হবে কি আগে মারা গেছে কে পরে মারা গেছে। বোঝা গেছে? তাহলে যেটা আমরা আগে বললাম, ধরেন কথার কথা একই গাড়িতে ধরেন পিতা ছিল সন্তান ছিল, এখন কি গেছে ধরেন সন্তান, কোন সন্তান আগেই মারা গেছে, তার 5 মিনিট পরে ধরেন কে মারা গেছে পিতা মারা, তাহলে এখানে কি হবে সন্তান কি হবে না ওয়ারেস হবে না, ওয়ারেস হবে কি হবে পিতা ওয়ারেস হবে। তাহলে এখানে আমাদের নির্ধারণ করতে হবে যে কে আগে মারা গেছে কে পরে মারা গেছে। এখানে আমাদের খুবই সহজ। এখন তো আমাদের কি ওই যে আপনার টেস্ট, মানে এটার কি বলা হয় যে মানে এখন তো যেটা ঠিক মনে আসছে না, এখন যেটা আপনার কি হয় মায়ে মারা গেলে কি কি এটার বলা হয়, আমার তো মনে আসছে না দেখ শব্দটা, মানে এটাতে এখন কি মানে আধুনিকভাবে এখন কি এটা আমার শব্দটা মনে আসছে না, মানে কি ওই যে পোস্টমর্টেম বা অন্য রিপোর্টের মধ্যে এটা নির্ধারণ করা যায় যে কে কখন মারা গেছে। যাও তাহলে এখানে আমাদের সাথে আরেকটা জড়িত অংশ কি পোস্টমর্টেম, বা যদি খুবই সহজে যদি কি জানা যায় তাহলে সেটা আমাদের বের করতে হবে যে কে আগে মারা গেছে কে পরে মারা গেছে। এবং এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে ওই গর্ভের সন্তান হওয়ার সময়, ধরেন কথার কথা কেউ মারা গেল, পুরুষ মারা গেল, তার স্ত্রীর পেটে কি আছে সন্তান আছে, তার স্ত্রীর পেটে সন্তান, নাকি এই সন্তানে কি হবে ওই পিতার কি হবে ওয়ারেস হবে, সন্তান ও পিতার কি হবে ওয়ারেস হবে। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে এখন আমাদের খুব সহজ যে আমরা এখন কি রিপোর্টের মাধ্যমে আমরা বের করতে পারি যে পেটের সন্তান ছেলে নাকি মেয়ে, একাধিক সন্তান নাকি একসঙ্গে, এটা আমাদের বের করা এখন কি খুব সহজ। তাহলে এখানে দুইটা নিয়ম, চাইলে যারা ওয়ারেস তারা বলতে পারে ঠিক আছে আমাদের যতক্ষণ নাকি সন্তান জন্ম না নিচ্ছে ততক্ষণ আমরা কি এই সম্পদ বন্টন বন্ধ রাখতে পারে, তার স্থগিত রাখতে পারে, ঠিক আছে যখন জন্ম নেবে তখন আমরা এই সম্পদ কি করব বন্টন করব, এটা করতে পারি।
দ্বিতীয় এটা যদি না চায় তাহলে কি করতে হবে, যেটা আমরা আগেই বললাম, যেমন তো আমাদের খুবই জানা সহজ যে কি এখন ছেলে আছে গর্ভে নাকি মেয়ে আছে, একটা সন্তান নাকি একাধিক সন্তান, এটা আমাদের জানা খুব সহজ। তার মানে ওর ভিত্তিতে, ওই রিপোর্টের ভিত্তিতে কি, ওর রিপোর্টের ভিত্তিতে সন্তান হলে কি হবে, ছেলের সন্তান হলে কি তার জন্য অংশ রেখে দিবে, কন্যা সন্তান হলে কি তার জন্য অংশ রেখে দেবে, একাধিক সন্তান হলে কি তাদের জন্য অংশ কি করবে, রেখে দেবে। তাহলে এটা কি, এবং যদি সন্তান কি হয় জীবিত অবস্থায় মানে যদি জন্ম লাভ করে তাহলে কি সে সম্পদের কি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। যদি মৃত অবস্থায় যদি কি হয় আবার জন্ম লাভ করে তাহলে কি এই মূলত তার কি হয় না, ওয়ারেস হয় না। তাহলে শর্ত কি, জীবিত অবস্থায় কি করা, জন্মগ্রহণ করা। তো যদি জীবিত অবস্থায় জন্মগ্রহণ করলে সে তো সম্পদ পাচ্ছে, আর যদি জীবিত অবস্থায় জন্মগ্রহণ না করে তাহলে কি ওই সম্পদ কি এর মূল্য তার মেরাস হবে না, বরং কি আবার ওই বাকি সম্পদটা কি করতে হবে, যারা ওয়ারেস ছিল তাদের মাঝে আবার বন্টন করে দিতে হবে। তো এরপর আর একটা বিষয় হচ্ছে হিজড়াদের বিধান। আমরা বলতে পারি আমাদের হিজড়ার বিধান শুধু মেরাসের না, সকল ক্ষেত্রে একই হচ্ছে যে হিজড়া মূলত আমরা একটা হলে কি দেখা যায় মানে হিজড়া হলেও কারো উপরে কি ওই পুরুষদের বৈশিষ্ট্য প্রাধান্য পায়, আবার কারো মাঝে কি নারীদের বৈশিষ্ট্য প্রাধান্য পায়। যদি কি নারীদের বৈশিষ্ট্য থাকলে কি হবে, সে নারীদের মেরাজ পাবে। যদি কি পুরুষের বৈশিষ্ট্য তার মাঝে থাকলে সে পুরুষের অধিকার পেয়ে যাবে। এরপর আরেকটা মাসআলা হচ্ছে যে মেরাজ কখন পায় না। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তবে সে কি হয় না, মেরাজের অধিকারী হয় না। ধরেন কথার কথা, ছেলে কি করলো, পিতাকে মেরে ফেলেছে, তাহলে কি হবে না, ওই ছেলে কি হবে না, পিতার ওয়ারেস হবে না। দেখা গেল অনেক সময় স্বামীকে স্ত্রী মেরে ফেলে বা স্ত্রীকে কি করে স্বামী মেরে ফেলে। মানে মোট কথা কেউ যদি কি মেরাসের অধিকারী হয় কিন্তু যদি হত্যা করে ফেলে তাহলে কি হবে না, সে মেরাসের অধিকারী হবে না। এর কারণ হচ্ছে যে এটা যদি এই আল্লাহ যদি বিধান না দেন তাহলে কি হতো, অনেক সময় কি করতো, এই মেরাসের লোভে কি মানুষকে একজন আরেকজনকে হত্যা করতো। কথার কথা, কারো টাকার প্রয়োজনে পিতা ধরেন অনেক সম্পদের মালিক, কারণ সন্তানের কি নেই, সম্পদ নাই, তার টাকার প্রয়োজন, সম্পদের লোভে কি করতে পারে, পিতাকে মেরে ফেলতে পারে বা বিভিন্ন কারণে। এই জন্য ইসলাম কি বলেছে, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে কি হবে না, সে ওয়ারেস হবে না। এলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি ধর্ম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে না, ওয়ারেস হবে না। ধরেন সন্তান মুসলিম, পিতা কি অমুসলিম, তাহলে কি হবে না, ওয়ারেস হবে না। আরেকটা হচ্ছে যদি কি হয়, যদি কেউ যদি দাস হয় তাহলে কি ওয়ারেস হয় না। তো আমাদের দেশে দাসের কি না প্রচলন নাই। তাহলে এই মোটামুটি আমাদের খুব সংক্ষিপ্ত আকার আমাদের কি কিছু মৌলিক মূলনীতি মেরাসের ব্যাপার। এরপরে কে কতটুকু অংশ পাবে না পাবে এটা কি করা উচিত, যারা স্থানীয় আলেম তাদেরকে এটা জেনে নিতে হবে যে কি কেউ মারা গেলে কে কতটুকু অংশ পাবে। তাহলে আমাদের খুব সহজ কথা আমাদের আজকের আলোচনা যে এই মেরাস বান্দার অধিকার। যদি মেয়েরা যদি ঠিকঠাক বন্টন না করে আল্লাহ তাআলা তাই কি করেছেন, জাহান্নামের শাস্তির অঙ্গীকার দিয়েছেন। আর যদি ঠিকঠাক বন্টন করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের অঙ্গীকার দিয়েছেন। এবং আমরা বললাম যে মেরাজ তাৎক্ষণিক বন্টন করতে হবে। যদি মেয়েরা যদি বন্টন না করে রেখে দেয় তবে কি তার ভিতরে কি হারাম সম্পদ প্রবেশ করবে যতদিন সে এই মেরাজ বন্টন না করছে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালো বুঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের ভিতরে যাদের বক্রতা আছে মেরাজ বন্টন নিয়ে লোভ আছে, আল্লাহ যেন আমাদের এই লোভ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন আমাদের মেরাজগুলো ঠিকঠাক বন্টন করে হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।